গাইস দেখেন আজকে সংখ্যালঘু দেখে আমার মারতে আপনারা যে জায়গাতে আছেন ভিডিওটা শেয়ার করেন। হ্যালো, এই দেশের মধ্যে দাঙ্গা লাগাইতে হইব, তো তুমি তোমার ফোনের মধ্যে একটা স্ট্যাটাস দাও যে আমরা সংখ্যালঘুরা নিপীড়িত আছি, তাড়াতাড়ি করো, আমরা দেশের মধ্যে দাঙ্গা লাগামো। আচ্ছা ঠিক আছে, আমি এমনও করতেছি। তারা এদের একটা ছবি তুলে দিই, ফেসবুকে সাইরা দিই। আজ সংখ্যালঘু বলে আমার বাড়ি ভাঙচুর করলো। বন্ধু একটা ছবি ছাড়ছি, তোরা শেয়ার করে দে। উপরের নির্দেশ, খেলা শুরু করতে গেছে। দূর নেটটা গেল গা, খারা স্ট্যাটাস দিতে আসি। আজ সংখ্যালঘু বলে আমার বাড়ির ইন্টারনেট সংযোগ কেটে দিল। যা দিয়ে দিছি, এখন খেলা শুরু হইব। তারা আমার বাড়ির সামনে বালু ফেলা রাখছে, আজকে ইডো দিয়ে এলাম। আজ সংখ্যালঘু বলে আমার বাড়ির সামনে বালু ফেলে বাড়ি বন্ধ করে দিল। দিছি সাইরা, দেশে আল্লাহ এমনি ঝগড়া লাগবে। কিরে ভুবন দাসের কি স্ট্যাটাস দেয়? সারা বছর আমগুলোকে তো ভালোভাবে থেকে এই ধরনের কাজ করতেছে, ওইটা আমগোর মধ্যে ঝগড়া লাগাইবো। চল ওর বাড়ির যাবো, চল চল বাড়ির যাবো। গাইস দেখেন আজকে সংখ্যালঘু দেখে আমার মারতে আছে মুসলিমরা। আপনারা যে জায়গাতে আছেন ভিডিওটা শেয়ার করেন। আরে ভুবন ভাই, দরজাটা খোল, তোর লোক কথা আছে, তোর তো আমরা কি করবো? তুই আমগো ভাই না, আয় ভাই কি হয়েছে কন্ডি? তুই বাইরে আয়, তোর লগে কথা আছে। আমরা তোর ভাই না, তোরে কিছু কমু, তুই বাইরে আয়। ভাই কি হয়েছে কন? আয় ভাই, তোর লগে কথা আছে। আচ্ছা তুই আমাগো ভাই না? হ ভাই কি হয়েছে কন? আচ্ছা এই দেশে তুই আমি আমরা সবাই এক লগেই থাকি নাকি? আমরা কি তোকে কোনোদিন নির্যাতন করছি? কে ভাই, বিভিন্ন এলাকা আমগো বাইরের উপরে নির্যাতন হইতাছে না? তোর ভাই গো উপরে নির্যাতন হইতাছে, তোর এটা কে কইছে? কে ভাই, আমরা ফেসবুকে পাই না? তোরা ফেসবুকে দেখস, তুইও তো ফেসবুকে কত কিছু দিলি, এটি দেখি তো আমরা তোর বাইতাইছি। আর কি প্রত্যেকটা সত্য নাকি তোরা উস্কানি কারো কাছ থেকে উস্কানি পেয়া এই আমাগো সবার মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছস? তোর যে ভাই গো উপরে এই ধরনের নির্যাতন চলতেছে, তোরা কইতাছস ওইটি কতটুক সত্যতা আছে? কেন ভাই, আপনাদের দেশে তো আমরা নির্যাতন হই, এটা কি মিথ্যা? তোরা খালি গছ তগো বলে নির্যাতন করে। আরে ভাই তগো যুদ্ধ নির্যাতন করে, তোরা তো কয়ালা যে আমাকে সংখ্যালঘু দেখে নির্যাতন করে। তগো ব্যক্তিগত ঝামেলা গুলারও তোরা সংখ্যালঘু আর ধর্মের রাজনীতির নাম দিয়া অনেক সময় পার পেয়ে যেতে চাস। আমার মুসলিম ভাইরাও তো সারা দেশের মধ্যে নির্যাতিত হয়, তো আমরা কয়দিন গিয়া কার কাছে গইছি? আসল কথা হলো তগো মাথার ভিতরে এই ভারতের বিষ ঢুকিয়া গেছে, যে তগো কেউ ফুলের টোকা দিল তোরা কস যে তগো উপরে নির্যাতন। তুই দিছস যে আজকে নেট নেই দেখে তুই কইছিস যে সংখ্যালঘু দেখে নেটের লাইন কেটে হইছে, পুরো এলাকায় নেট নাই, বালু ফালাইছে এই রাস্তার মধ্যে। তুই কইস তোর বাড়ির মধ্যে বালু ফালাইছে, তোর উপর উদ্দেশ্য করে তো কেউ বালু ফালায় নাই। তুই কইস তোর বাড়িঘর ভাঙচুর করছে, আর তোর বাড়িঘর ভাঙচুর করছে এটা তোর কি বাড়ি? তোর বাড়ি পুরান হয়ে গেছে, তোর এই সাধারণ জিনিস নিয়ে তোরা ছড়াই দিতেছস, দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাইতেছস, এগুলা কিন্তু ঠিক না ভাই। আমগো উপর থেকে নির্দেশ আছে, এর লাগি আমরা এগুলি করতেছি। ভাই রে বেটা, তোর এই উপরের নির্দেশে শেষ পর্যন্ত তোর আর আমার মধ্যে কুন্দল লাগায়া হয় তুই আমার রক্ত নিবি না আমি তোর রক্ত নিব, এইভাবে তো আমগো দেশ তো শেষ হয়ে যাবো। এই দেশের বাসিন্দা তুইও, দেশের বাসিন্দা আমিও। তোকে সবসময় আগে মনে রাখতে হইব, তোরা যারা সংখ্যালঘু আছস তোরা ভারতের না, তোরা বাংলাদেশের প্রোডাক্ট। এই চিন্তা যে পর্যন্ত আনতে না পারবি এই পর্যন্ত তোরা বাংলাদেশে থেকে শান্তি পাবি না। আসলে ভাই এগুলি করা আমার ভুল হয়েছে। মারামারি করলে তো আমরা বাইরে বাইরে মরমু, লাস্টে ফয়দা পাইব ভারতেরা। এই দেশ যান আমাকে সবার, তাহলে আমরা এই দেশে মিললে থাকতে চাই, কারো উস্কানিতে আর পা দিব না। আমার ভাই পারলে ক্ষমা করে দিয়েন, আমি আর এই ভুল দ্বিতীয়বার আর করবো না। এই যে তুই জিনিসটা যত সুন্দর ভাবে বুঝছস, এরকম যদি সবাই বুঝতো তাহলে দেশটা খুব সুন্দর ভাবে চলতো। একটা পক্ষ যেতেছে দেশের মধ্যে একটা যুদ্ধ বা একটা ধরনের ঝামেলা লাগাইয়া তারা ফয়দা লুটতে, তোর আর আমারই থাকতে হইবে এই দেশে। একটা জিনিস মনে রাখবি, বিদেশ থেকে যদি বোম মারে তুইও মরবি আমিও মরমু, ঠিক আছে? তো কার উস্কানিতে পা দিয়ে আমার এই সোনার দেশটারে শেষ করিস না, বুঝছস? তার মানে ফেসবুকের যা এগুলি দিছস সবগুলি ডিলিট করে দিবি, ঠিক আছে? যা।